আপনার সন্তান যত বড় অবাধ্য হোক, দোয়াটি মাত্র 11 বার পাঠ করে পানিতে ফু দিয়ে সেই পানি সন্তানকে পান করা, সন্তান বাধ্য হয়ে যাবে। আপনি যা বলবেন তাই করবে, আপনার কথায় উঠবে বসবে, আপনার আর কোনো অমান্য, আপনার কোনো কথার সে অমান্য করবে না, সব কথা সে মেনে চলবে। কেউ ভাই বোনের, আপনি রেশানের মধ্যে পড়ে গিয়েছিলেন, সন্তান অবাধ্য কী করবে? আর রেশানির দরকার নেই, হতাশার দরকার নেই, দুশ্চিন্তার দরকার নেই। আপনি দোয়াটি পাঠ করে পানিতে ফুদিয়ে পান করান, সন্তানের মন আল্লাহ রাব্বুল আলামিন গলিয়ে দিবেন, নরম করে দিবেন, বিনা রেশাতে আপনার সাথে কথা বলবে। তো প্রিয় ভাই বোনেরা, সন্তান অবাধ্য হওয়ার কারণে আপনি অনেক দুশ্চিন্তার মধ্যে পড়ে গিয়েছিলেন যে লেখাপড়া সে ভালো করে না, তারপরে ভালো ভালো রেজাল্ট উপহার দিতে পারে না, তাহলে তাকে নিয়ে যে আমার আশা রয়েছে, ভরসা রয়েছে, কেমন করে আমি পূরণ করব? দেখা যায় আপনার একটিমাত্র সন্তান, বেশি চাপ প্রয়োগ করতে পারছেন না, আপনি শাসন করতে পারছেন না। যদি শাসন করেন, দেখা যায় রাগ করে বাসা থেকে বের হয়ে চলে যায়। যদি রাগ করে চলে যায়, তাহলে আরও বেশি পেরেশানির মধ্যে আপনি থাকবেন। এই জন্য কিছু বলতেও পারছেন না। তো সন্তানের জন্য ইতিপূর্বে অনেক অর্থ সম্পদ আপনি খরচ করেছেন, অনেক টাকা খরচ করেছেন, হুজুরকে দিয়েছেন, কবিরাজকে দিয়েছেন, ডাক্তারকে দিয়েছেন, অনেক অর্থ সম্পদ আপনি খরচ করেছেন। তো প্রিয় ভাই বোনেরা, সেই অর্থ সম্পদ আর আপনাকে খরচ করতে হবে। আপনি অভিভাবক, আপনি পিতা, আপনি মাতা, এই আমলটি করুন সন্তানের জন্য। মন নিগড়ানো দোয়াটি আপনার রয়েছে, হুজুরেরও নেই, কবিরাজেরও মন নিগড়ানো দোয়া নেই। আপনি অভিভাবক, আপনি পিতা, আপনি মাতা, আপনার মন নিগড়ানো একটি দোয়া রয়েছে। সেই মন নিগড়ানোর দোয়াটি যদি আপনি করতে পারেন, দরদ নিয়ে, ব্যথা নিয়ে, বেদনা নিয়ে আপনি যে আমলটি করবেন, সে আমলটির সাথে সাথে রব্বে কারীম কবুল করে নেবেন। তার কারণ পিতামাতার দোয়া সন্তানের জন্য অত্যন্ত কার্যকারী। ভাই বোনেরা, সন্তান নিয়ে আর কোনো দুশ্চিন্তা পেরেশানি আপনার দরকার নেই। এই আমলটি কখন কিভাবে করবেন, কোন নিয়মে করবেন, আমলটি করে কিভাবে উপকৃত হবেন বলে দিচ্ছি। তাই বিস্তারিত জানার জন্য, আমলটি শিখে রাখার জন্য ভিডিওটি না টেনে, না কেটে ধৈর্য এবং মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখার অনুরোধ থাকে। তাহলে আপনি সঠিক নিয়ম আমলটি করতে পারবেন। আর যদি টেনে টেনে কেটে কেটে দেখেন, তাহলে দেখা যায় অনেক জায়গায় বাদ পড়ে যাবে, আপনি সঠিক নিয়মে আমলটি করতে পারবেন না। প্রিয় ভাই বোনেরা, শুরুতে আমি বলে দিচ্ছি কিভাবে আমলটি করবেন। আমলটি করার শুরুতে আপনার কাছে কিছু পানি রাখতে হবে, ফ্রেশ খাবারের উপযুক্ত পানি রাখবেন। এরপরে উত্তমরূপে পবিত্রতা অর্জন করবেন। পবিত্রতা অর্জন করে পবিত্র স্থানে কিবলামুখী আপনি বসবেন, উত্তম পোশাক পরিধান করবেন। যখন কিবলামুখী বসবেন, চোখ দুটো বন্ধ করে আপনি আমলের দিকে মনোযোগ নিয়ে আসবেন। দুনিয়ার যত ধরনের পেরেশানি, হতাশা রয়েছে, সব আপনি জেরে ফেলে দিবেন, দূর করে দিবেন। এরপরে আপনি আমলটি শুরু করে দিবেন। সর্বপ্রথম কি পাঠ করবেন? জীবনের সমুদায় গুনার কথা স্মরণ করে ক্ষমা প্রার্থনা করবেন। আল্লাহ, আমার জীবনের সমুদায় গুনাহ খাতাগুলো মাফ করে দিয়ে আমার অন্তরকে পাক পবিত্র বানিয়ে দিন। এরপরে আপনি 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন ইস্তিগফার দুরূদ শরীফ পাঠ করা হয়ে যাবে, এরপরে সেই দোয়া বা সূরাটি পাঠ করবেন। দোয়া বা সূরাটি পাঠ করে পানিতে ফু দিয়ে সেই পানি কেমন করে ব্যবহার করবেন বলে দিচ্ছি। আপনি ফলাফল দেখে একবার আনন্দিত হবেন ইনশাআল্লাহ। আপনি অনেক পেরেশানির মধ্যে ছিলেন সন্তানকে নিয়ে, আর পেরেশানির মধ্যে থাকতে হবে না। আপনি আমার দেখায় নিয়মে যে আমলটি করুন। যখন সেই সূরা বা দোয়াটি পাঠ করবেন, এর পূর্বে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মনে মনে বলবেন, হে আল্লাহ, আমি তো অনেক জায়গা থেকে ঘোরাফেরা করে চলে আসছি, অনেক চেষ্টা করছি, সাধনা করেছি, কাজ হয়নি। আপনার দরবার থেকে আমাকে খালি হাতে ফিরে দেন না। ইয়া রব, রব্বে কারীম, আমার এই দোয়া দরখাস্ত কবুল করুন, আমার আমলকে কবুল করুন, সময়কে কবুল করুন। আমার সন্তানটাকে বাধ্য করে দিন। আমার সন্তানটা যদি অবাধ্য থাকে, তাহলে আমার কষ্টের শেষ থাকবে না, হে আল্লাহ। এভাবে বলে তারপর আপনি সেই দোয়া বা সূরাটি পাঠ করবেন। যে ভাই বোনেরা, সেই দোয়া বা সূরাটিকে আমি বলে দিচ্ছি, আপনারা সকলেই মুখস্থ করে নিতে পারবেন। আমাদের সকলেই জানা রয়েছে পবিত্র কোরআনুল কারীমের সর্ববৃহৎ সূরা সূরাতুল বাকারার শ্রেষ্ঠ আয়াত, যার নাম হলো আয়াতুল কুরসি। আয়াতুল কুরসি গুরুত্ব অপরিসীম। সে আয়াতুল কুরসিকে আপনি পাঠ করতে পারেন, কাজ হয়ে যাবে ইনশাআল্লাহ। আয়াতুল কুরসি আপনি যদি পারেন মুখস্থ, তাহলে ভালো, অন্যথায় দেখে দেখে কোরআন শরীফ, তারপর আপনি আমলটি করবেন। তাও যদি না পারেন, আপনি শিখবেন, তারপরে আমলটি করবেন, দেখবেন উপকার পাবেন। অনেক টাকা খরচ করা থেকে আপনি বেঁচে যাবেন ইনশাআল্লাহ। প্রিয় ভাই বোনেরা, সেই আয়াতুল কুরসি আমি বলে দিচ্ছি। আয়াতুল কুরসি পাঠ করার পরবর্তী কী কী করবেন বলে দিচ্ছি। আগে আয়াতুল কুরসি বলে নিই।
بسم الله الرحمن الرحيم الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم এভাবে যখন পাঠ করা যায় পানিতে খেতে তারপর আপনি আবার পাঠ করবেন বিসমিল্লাহির রহমানির রহিম الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم তারপর আপনি মনে ধরেন যে আবার পাঠ করবেন বিসমিল্লাহির রহমানির রহিম الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم প্রিয় ভাই বোনেরা কতবার পাঠ করবেন এভাবে গুনে গুনে 11 বার পাঠ করবেন যখন পাঠ করা হয়ে যাবে এরপরে 3 বার পাঠ করবেন ইয়া যাল জালালি ওয়াল ইকরাম ইয়া যাল জালালি ওয়াল ইকরাম ইয়া যাল জালালি ওয়াল ইকরাম এভাবে যখন পাঠ করা হয়ে যাবে পানির মধ্যে কিছু শেষে আপনি গুনে গুনে 11 বার দুরূদ ইব্রাহিম পাঠ করবেন একবার কম পাঠ করবেন না আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت
على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد এবং যখন দুরূদ ইব্রাহিম পাঠ করা হয়ে যাবে দুটি সুরে প্রিয় ভাই ভাই আপনার আমলটি করা শেষ। এখন এই পানি কেমন করে ব্যবহার করেন বলে দিচ্ছি। এই পানি আপনার সন্তানকে সকাল দুপুর রাতে আপনি পান করাবেন নিয়ত করে। যখন পান করাবেন নিয়ত করবেন আপনি যে সমস্যার জন্য পানি পান করাচ্ছেন অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আপনার দোয়া দরখাস্ত কবুল করবেন ইনশাআল্লাহ। প্রিয় ভাই বোনের আমলটি আপনি কিছুদিন করুন, এক সপ্তাহ পর্যন্ত চালিয়ে যান, দেখুন কি হয়। প্রিয় ভাই বোনেরা এভাবে আপনি আমলটি করতে থাকবেন। আমলটি যখন শেষ হয়ে যাবে সাথে সাথে বেশি বেশি আল্লাহ রাব্বুল আলামিনের দোয়া করবেন এবং আমলটি চলা অবস্থা আপনি বেশি বেশি দোয়া করবেন। আল্লাহ আমার অপরাধের কারণে আমার সন্তানকে অবাধ্য করে দিয়েন না, হে আল্লাহ আমার অপরাধ দূর করে দিন, মুক্ত করে দিন, এই গুনাহ থেকে আমাকে পরিত্রাণ দান করুন হে আল্লাহ। আমার সন্তানটাকে বাধ্য করে দিন, আমার সন্তান যেন আমার কথা উঠে বসে সব কথা যেন শুনে ভাবে রব্বে কারিমের কাছে বলবেন, মন খুলে প্রাণ ভরে বিশ্বাস দেখবেন কাজ হয়ে যাবে। একটি কাজ করতে হবে, ৫ ওয়াক্ত নামাজ আদায় করতে হবে, মানুষের খেদমতে কল্যাণে কাজ করবেন, অবশ্যই আপনার জীবন হবে সুখময় এবং শান্তিপূর্ণ ইনশাআল্লাহ।